যারা আমার মতো শুটকি লাভার আছেন, আমি জানি আজকের ভিডিওটা তাদের কাছে খুবই পছন্দের হবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা শুটকির রেসিপি, যেটা হচ্ছে লোনা ইলিশের পাতুরি। আর এই রেসিপিটা হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি। যখন দেশে ছিলাম আম্মা এই লোনা ইলিশের দিয়ে পাতুরি বানিয়ে খাওয়াতো। তো এখন দেশ থেকে দূরে আছি, দেশের খাবারগুলো খুবই টানে। লোনা ইলিশের পাতুরিটা বানানোর জন্য প্রথমে আমি ভর্তাটা তৈরি করে নেব। তো ভর্তা বানানোর জন্য এখানে যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, ৮-১০টার মতো শুকনো মরিচ। তো মরিচটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি। আর সবচেয়ে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লোনা ইলিশ। তো লোনা ইলিশের পিসটাতে প্রচুর লবণ আর হলুদ ছিল, তো আমি ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন ছোট ছোট পিস করে কেটে নেব। আগে আম্মা এরকম খাবারগুলো বানিয়ে খাওয়াতো, আর এখন আমি বানাই পরিবারের সবার জন্য। আর এখানে লোনা ইলিশ খুব একটা পাওয়া যায় না, তো সেদিন ভাগ্যক্রমে পেয়ে গিয়েছিলাম। আর গার্ডেনের একদম ফ্রেশ মিষ্টি কুমড়া পাতা ছিল, তো ভাবলাম যে সবকিছু যেহেতু আছে তো পাতুরি বানিয়ে ফেলি লোনা ইলিশের। যাই হোক, এখানে লোনা ইলিশটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো বাকি সবকিছু একদমই রেডি। এখন এই সবকিছুকে আমি ব্লেন্ড করে নিব। তো প্রথমে ব্লেন্ড করে নিয়েছিলাম ভিজিয়ে রাখা মরিচগুলো। আর মরিচগুলো বাটার সময় আমি সাথে একটু লবণও দিয়েছিলাম। তো সামান্য একটু পানি দিয়ে মরিচটাকে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর দিয়েছি রসুনগুলো, তো বেশি করে একটু রসুনও দিয়েছিলাম। তো এই সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তারপর দিয়েছি লোনা ইলিশের পিসগুলো। আমি তো পাতুরিটা বানানোর জন্য সব কিছু ব্লেন্ডারে বেটে নিচ্ছি এবং কি ভর্তাটা ব্লেন্ডারই তৈরি করে নিচ্ছি। কিন্তু আম্মাকে দেখতাম এই সব কিছু এক এক করে পাটায় বেটে তারপরে বানাতো। আসলে লাইফের কত চেঞ্জ আসে, অনেক পরিবর্তন আসে, খুব সহজ হয়ে যায় সব কিছু। যাই হোক, লোনা ইলিশটাকেও মরিচের সাথে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এখানে মরিচ, রসুন আর লোনা ইলিশটাকে ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এখন দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। আর পেঁয়াজ কুচিগুলোকে আমি একদমই পেস্ট করব না, জাস্ট একটু যেন মিশে যায় সব কিছুর সাথে আর কি। তো আমি একটা স্প্যাচুলা দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ভর্তার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু ভর্তাটা রেডি। এই ভর্তাটা দিয়ে আমি পাতুরিটা তৈরি করব। আর আমি তো এই ভর্তাটা তৈরি করেছি একদমই কাঁচা ব্লেন্ডারে। আপনারা যদি চান তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে তারপর যেরকম হয় আর কি শুটকি বোনা হয় ওরকম করে তারপরে কিন্তু পাতুরিটা তৈরি করতে পারেন। তো ভর্তাটা রেডি করে নিয়েছি। আর এদিকে মিষ্টি কুমড়ার পাতাগুলোকে আমি একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। আর এতে হয় কি পাতাটা একটু নরম হয়, যখন পাতুরিটা বানাবো তখন ফোল্ড করতে সুবিধা হয়। এখন একটা পাতা নিয়েছি আর এই পাতাটার মধ্যে দিচ্ছি 1 চামচের চেয়ে একটু বেশি পরিমাণে ভর্তা। তারপর ভর্তাটা দিয়ে এখন খুব ভালো করে মুড়িয়ে নিচ্ছি। পাতার সাইজটা যদি একটু বড় হয় তাহলে পাতুরিটা বানাতে সুবিধা হয়। আর যেগুলো একটু সাইজের ছোট পাতা ছিল বা অনেক পাতা আছে ছিঁড়াও ছিল, তো এরকম ক্ষেত্রে আমি 2টা পাতা ইউজ করেছি যেন ভিতর থেকে ভর্তাটা বের হয়ে না যায়। তো এখানে সবগুলো পাতুরি বানিয়ে নিয়েছি। তো এখানে সবগুলোই বানানো হয়ে গেছে। এখন এই পাতুরিগুলো ভেজে নিব। আর ভাজার জন্য খুব একটা তেলেরও প্রয়োজন হয় না। ফ্রাইং প্যানে দিয়েছি সামান্য একটু তেল, তারপর দিয়েছিলাম পাতুরিগুলো। আর পাতুরিগুলো দেওয়ার পরে উপরেও আমি আরও একটু তেল দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে পাতুরিগুলো ভাজবো। যেহেতু পাতুরিটা সম্পূর্ণই কাঁচা, ভিতরে ভর্তাটাও একটু সিদ্ধ হবে এবং কি পাতাটাও যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তার জন্য মাঝারি আঁচে রেখে এইগুলো ভেজে নেব। পাতুরিগুলো দেওয়ার পরে 2 পাশ উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। আর দেখেও মনে হচ্ছে যে এটা একদমই রেডি হয়ে গেছে। এখন আমি এই পাতুরিগুলো উঠিয়ে নেব। আর পাতুরিগুলো যখন বাছছিলাম খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। পাতুরিগুলো তো একদমই রেডি, এখন খাওয়ার পালা। আর গরম গরম ভাতের সাথে এরকম পাতুরি আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।